হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে ভীষণ ভালো আছো। আজকে আমরা কোষে দেখি 23.3 এই চ্যাপ্টারের 3-এর অঙ্কটা করব। 3-এর থেকে 3 একটা কি বলেছে দেখো, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1 হলে সাইন থিটা ইন্টু কস থিটা এর মান নির্ণয় করো। চলো লিখেছে কি সেটা আমরা প্রথমে লিখে নেব। সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1, ঠিক। নির্ণয় কী করতে হবে আমাকে? সাইন থিটা ইন্টু কস থিটা সমান কত, এটা বের করতে হবে। ওকে, তাহলে দেখো সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু যদি 1 বলে, তাহলে এই সাইন থিটা প্লাস কস থিটা পুরোটা হোল স্কোয়ার করে দেবো। হ্যাঁ, তাহলে বাম দিক করলে আমাকে কি করতে হবে? ডান দিকেও তো করতে হবে। তাহলে করে দিলাম। এই ব্র্যাকেটের মধ্যে কি লিখব? উভয় পক্ষকে বর্গ করে পাই, বর্গ করে পাই। বেশ, এবার দেখো এখানটায় এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র পড়ে গেছে, তাই না? হ্যাঁ ঠিক তাই। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান কি? এ স্কোয়ার। এ স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা, এই কস স্কোয়ার থিটা প্লাস 2ab, 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা, সাইন থিটা ইন্টু কস থিটা। বেশ, আর এখানে দেখো 1 স্কোয়ার মানে 1 লিখলাম। এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কি? 1 আমরা জানি, হ্যাঁ জানি, লিখলাম। প্লাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা লিখে দেবো, সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 1 যেমন আছে তেমন থাকলো। এবার দেখো এই যে 1টা, এটা সমানে বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাব, তাহলে কি পড়ে থাকবে? 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 1 মাইনাস 1। হ্যাঁ ঠিক, 1 মাইনাস 1 সমান কত হবে? 0 হবে, ঠিক। তাহলে সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 0 বাই, এই যে দুইটা গুণ ছিল অপোজিট দিকে গেলে ভাগ হয়ে গেল, তাহলে 0/2 সমান কি? 0। তাহলে সাইন থিটা ইন্টু কস থিটার ভ্যালু কত বের হলো? আমার 0 বের হলো। আই হোপ ডিয়ার স্টুডেন্ট তোমরা প্রত্যেকেই 3-এর দাগের অঙ্কটা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় ডাউট থাকে কমেন্টে জানিও, আমি প্রতিটা ডাউট ধরে ধরে ক্লিয়ার করে দেবো। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো এবং জয় হিন্দ।